শহরে টাকার পাহাড়, মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে উদ্ধার হলো বিপুল পরিমাণে টাকা। ইডির অভিযানে উদ্ধার হয়েছে নগদ 1,01,00,000 টাকা, বাজেয়াপ্ত দুটি বিলাসবহুল গাড়ি। দুই পানশালা মালিকের বাড়ি সহ 7 জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। শহরে পানশালার আড়ালে দেহ ব্যবসা, নারী পাচারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে মেয়েদের শহরে এসে যৌনকর্মী হিসেবে ব্যবহার করার অভিযোগ। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক তো, এবং এখানে তো মারাত্মক অভিযোগও উঠে আসছে, আর কি কি তদন্তে উঠে আসছে? দেখো, আজমল সিদ্দিকী, জগজিৎ সিং ও বিষ্ণু মুন্দা, এই তিনজন এবং সহ আরও বেশ কিছু লোকেশনে মূলত তারা সন্ধান শুরু করে এবং ইডি এখনও পর্যন্ত 7টা জায়গায় তারা তল্লাশি অভিযান করে 1,01,00,000 টাকা ও দুখানা বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। যেটা জানা গেছে যে একেবারে বিভিন্ন মহিলাদের চাকরির টোপ দেওয়া হয়, তারপর তাদের নিয়ে আসা হয় এবং তাদের পানশালায় দেহ ব্যবসার কাজে নামানো হয়। এবং এই যে তদন্ত, এই তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বর্তমানে তদন্ত করলেও এর আগে কিন্তু রাজ্য পুলিশ তদন্ত করে এবং সেই তদন্ত কিন্তু পরবর্তীকালে ইডি হাতে নেয়। এবং এই তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা মনে করছেন বর্তমানে যে টাকার উৎস, সেই টাকার উৎসের একেবারে গভীরে পৌঁছাতে হবে এবং এই টাকাগুলো মূলত কোথা থেকে কাদের কাদের ভাবে আসতো, আর এর নেপথ্যে আরও ব্যক্তি জড়িত রয়েছে। তার কারণ যেভাবে বিভিন্ন মহিলাদের টোপ দেওয়া হতো, তাদের জন্য ফাঁদ পাতা হতো, এর পেছনে কারা কারা রয়েছে সেগুলো যেমন সন্ধান করছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে টাকা কিভাবে আসতো এটা কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা, যেই জন্য বেশ কিছু টাকা এবং বিলাসবহুল গাড়ি দুখানা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারা কোথায় কোথায় আরও এই টাকা লাগিয়েছে, এই টাকাগুলো, সেটাও কিন্তু বর্তমানে ইডি জানতে চায়।